আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল 12ই আগস্ট লন্ডনে ইংল্যান্ডে সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণের একটা বিশেষ নামাজ রয়েছে, একটা সুন্নত নামাজ, এটাকে সালাতুল কুসুফ বলা হয়। কুসুফ বলা হয় সূর্যগ্রহণকে, খুসুফ বলা হয় চন্দ্রগ্রহণকে। উভয় সময়ে নামাজ আদায় করতে হয়। চন্দ্রগ্রহণ বা খুসুফের সময়ে একা একা নামাজ পড়তে হয়, আর সূর্যগ্রহণের সময় একাও নামাজ পড়া যায়। আর জামাত সহকারে মসজিদ সমূহে মুসলমানরা একত্রিত হয়ে নামাজ পড়বেন, এই পদ্ধতিটাও ঠিক আছে। যদিও আস্তে কেরাত পড়া ভালো, কিন্তু যেহেতু অনেক বড় জামাত, এই জন্য জোরে কেরাত পড়াও, কেরাত বিল জাহার জায়েজ রয়েছে। বিধায় মসজিদ সমূহে যখন জামাত সহকারে নামাজ পড়বেন তো অনেক লম্বা কেরাত পড়া সুন্নাত, অনেক লম্বা রুকু করা, অনেক লম্বা সিজদা করা, এটা একটা সুন্নাত আমল। আর এই নামাজের জন্য না কোনো আজান আছে, না কোনো ইকামত রয়েছে, বরং আজান ইকামত ছাড়াই এই নামাজ আদায় করতে হয়। খুতবা ছাড়া, আজান ইকামত ছাড়া এই নামাজ আদায় করতে হয়। আর শুধু অবগতির জন্য অ্যানাউন্সমেন্ট করা যেতে পারে যে সবাই মসজিদে আসবেন, কুসুফের নামাজ হবে, সূর্যগ্রহণের জামাত সহকারে নামাজ পড়া জায়েজ। দুরকাতের চেয়ে বেশি ইমাম সাহেব পড়বেন না, লম্বা কেরাত পড়বেন, সূরা বাকারার মতো লম্বা কেরাত যদি করতে পারেন তাহলে খুবই ভালো। আর যত লম্বা পারেন, সংক্ষিপ্ত চাইলেও পারবেন, কিন্তু যত বেশি লম্বা পারা যায় ততই ভালো। রুকুও লম্বা করবেন, সিজদাও লম্বা করবেন, দোয়া মুনাজাত বেশি বেশি পরিমাণে, ইস্তিগফার বেশি পরিমাণে, আল্লাহর বড়ত্ব এবং মহত্বের বর্ণনা বেশি পরিমাণে হওয়া উচিত। জাহেলিয়াত যুগে এই তারিখ সম্পর্কে, যে তারিখে সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, এই সমস্ত তারিখ নিয়ে বিভিন্ন ধরনের কুধারণা এবং বাতিল আকিদা মানুষের অন্তরে বিদ্যমান ছিল। এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো মানুষের ইন্তেকালের সাথে, জন্মের সাথে এই সূর্যগ্রহণের ঘটনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর জন্ম যেদিন হয়েছিল, সূর্যগ্রহণ ওই দিন হয়ে যাওয়াতে অনেকেই মনে করছিল যে এটা এই কারণে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে আমাদের এই ভুল বুঝাবুঝি দূর করে দিয়েছেন। জাহেলিয়াত যুগের আকিদা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে যা ছিল তা অপনোদন করে, নিরসন করে তিনি বলে দিয়েছেন, ইন্নাহুমা আয়াতান মিন আয়াতিল্লাহ। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটা আল্লাহর কুদরতের নিশানি এবং আলামত সমূহের মধ্যে অন্যতম নিদর্শন, দুটি নিদর্শন। সুতরাং আল্লাহর কুদরত যে একটা বিশেষ সুনির্দিষ্ট রাস্তা দিয়ে সূর্য এবং চন্দ্র সব সময় ঘোরাফেরা করছে, বিভিন্ন ধরনের আমাদের সিতারা, সাইয়ারা, যত সব গ্যালাক্সি আছে, এই সব গ্যালাক্সি যার যার রাস্তা দিয়ে কক্ষপথে তারা ঘোরাফেরা করছে। একটু ব্যতিক্রম হওয়ার কারণে দিনের বেলায় অন্ধকার ছেয়ে যায়, এইভাবেই কিয়ামত আসতে পারে। তো যেদিন এই ঘটনা ঘটে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ভয়ভীত হয়ে গিয়েছিলেন, মনে হচ্ছিল যেন কিয়ামত এসে গেছে। আল্লাহর কুদরত এবং বড়ত্বের একটা অনুভূতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে বিদ্যমান ছিল। দীর্ঘ নামাজ পড়িয়েছেন, রুকু লম্বা, কেরাত লম্বা করেছেন। তো আগামীকাল 12 আগস্ট 2026 ইংরেজি লন্ডনের মসজিদ সমূহে আপনারা বিকেল বেলায় আসরের আগে আগে আপনারা 2 রাকাত, এই বছরের হিসাব অনুযায়ী, সময় অনুযায়ী বলছি, যে 2 রাকাত নফল নামাজ জোরে কেরাত দিয়েও পড়তে চাইলে পারবেন, আপনারা পড়বেন, লম্বা দোয়া করবেন, মুনাজাত করবেন। আল্লাহর ভয়ভীতি অন্তরের মধ্যে থাকা উচিত। আল্লাহর কুদরতের একটা অনুভূতি, আল্লাহর কুদরতের নিদর্শন মনে করে আল্লাহর বড়ত্ব এবং মহত্বের একটা ফিলিং অন্তরে থাকা উচিত। দোয়া মুনাজাত এবং ইস্তিগফার বেশি পরিমাণে করা উচিত। আল্লাহ তাআলা এই আমলের তৌফিক দান করুন। এবং বিভিন্ন ধরনের আকিদা, ভুল বুঝাবুঝি, এই ঘটনা হয়ে যাবে, ওই ঘটনা হয়ে যাবে, এই সব ঘটনার কোনো সম্পর্ক সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সাথে নেই, চন্দ্রগ্রহের সাথে নেই। আল্লাহ তাআলা সঠিক নিয়মে আমলের তৌফিক দ্বারা ধন্য করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।